গরুর মাংস দিয়ে বাঁধাকপির সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটি কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে বাঁধাকপির স্পেশাল একটি রেসিপি। গরম তেলের মধ্যে গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা ভালো করে কষানোর পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যার জন্য একে একে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সহ সব মশলাগুলো আর স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলোকে ভালো মতো কষানোর পর আমি এখানে যে গরুর মাংস রেডি করে রেখেছি এই গরুর মাংস দিয়ে দিব। সব মশলাগুলো মাংসে যে ব্যবহার করা হয় এই মশলাটা ভালো মতো কষালে মাংসের স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে আর মশলার যে গন্ধ এই গন্ধটা থাকবে না। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। প্রথমেই কিন্তু আমি সবজি দিব না। প্রথমে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখানে যখন মাংস থেকে অটোমেটিক কিছুটা পানি বের হয়ে আসবে এই পানিতেই মাংসটা কষিয়ে নেব। মাংসটা মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব যেন ভেতরে মশলা ঢুকে আর পুড়ে যেন না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিতে পারি আমরা। এবার যখন মাংস কষানো হয়ে গেছে এখানে আমি একটি আলু ছোট ছোট করে কুচি করে রেখেছি আর বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। বাঁধাকপির পরিমাণ এবং আলুর পরিমাণ খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আমরা এর জন্য কতটুকু মাংস ব্যবহার করছি সেই অনুযায়ী পরিমাণটা দিব। এবার ভালো করে বাঁধাকপি এবং আলু মাংসর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিট কষানোর পর আমরা এখানে আগে থেকে করে রাখা গরম পানি এই গরম পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর নাড়াচাড়া করে হাই হিটে এভাবে আরও 20 থেকে 30 মিনিট রান্না করে নেব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব যেন প্রত্যেকটা অংশ সমানভাবে সেদ্ধ হয়। আর খুব যদি মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে মাখা মাখা হওয়া পর্যন্ত ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি একটু ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে আরেকটু যদি মাখা মাখা হয় তাহলে ভালো লাগবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। যেহেতু ঝাল মরিচ একটু কম পরিমাণ ব্যবহার করেছি তাই 4-5টা লাল মরিচ উপরে আমরা ছড়িয়ে দিতে পারি আর চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে যখন ঘন মাখা মাখা হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব। অনেক শিশুরা আছে যারা সবজি খেতে চায় না, শুধু মাংস খেতে পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটা খুবই চমৎকার আর স্বাস্থ্যকর। বাঁধাকপি এবং আলু আছে,
এবং ঝোল আছে। এই রেসিপিটি সারা বছরই আমরা তৈরি করে খেতে পারি। গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।